আসসালামু আলাইকুম। শুরু করছি আমার নতুন একটা ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সুখ দুঃখ মিলিয়ে হচ্ছে গিয়ে আজকের ব্লগটা। তো আসলে সকালে উঠেই সবসময় মাথায় থাকে যে নাস্তা বানানোর পরই, নাস্তা খাওয়ার পরই দুপুরের জন্য রেডি হতে হয়, দুপুরের খাওয়া দাওয়া রেডি করতে হয়। কয়েকদিন ধরে আম্মু অসুস্থ, যার কারণে হচ্ছে রান্না বান্নাটা আমাকে দেখতে হচ্ছে। কারণ আম্মু সুস্থ থাকলে হচ্ছে রান্না বান্নাটা আম্মুই করে সব সময়। তো যার কারণে হচ্ছে এখন সব কিছু যেহেতু পরিবারের সবার বড়, তো যার কারণে হচ্ছে বড়দের একটু দায়িত্ব বেশিই থাকে, এটা সবাই জানি আমরা। আসলে আমি একটু অসুস্থ, তো এর জন্য ভয়েস ওভার দিতেও একটু কষ্ট হচ্ছে। তাও মনে করলাম যে দিয়েই ফেলি। কথাগুলো হয়তো নাও বুঝতে পারেন আমার, কারণ হচ্ছে একটু অসুস্থ, যার কারণে ভয়েসটা তেমন ভালো করে দিতে পারছি না। শীতকালে দেখা যাচ্ছে যে ছোট বড় সবাই অসুস্থ হয়ে পড়ে। তো শীতকালে এরকম হয় যে মানে সকালের দিকে একটু গরম পড়ে, আবার রাতের দিকে দেখা যাচ্ছে যে যতই রাত বাড়তেছে ততই ঠান্ডার প্রবণতাটা বাড়তেছে। এর জন্য হচ্ছে যে ছোটদের ঠান্ডা লাগার প্রবণতাটা একটু বেশি থাকে। পাশাপাশি বৃদ্ধ মানে বয়স্ক যারা আছে, যেমন আমাদের যেমন আছে দাদা দাদু, তারপর হচ্ছে নানা নানু, এদের মনে করেন যে এই কালটা হচ্ছে তাদের জন্য অনেক বেশি মানে কষ্টদায়ক, এবং তারা হচ্ছে কি অসুস্থতা মানে বেশি হয় এই সময়টাতে। আমার নানা নানু নেই। নানা হচ্ছে আমি যখন একদম ছোট ছিলাম, আমার তখন মনে হয় 5 বছর ছিল, তখন হচ্ছে আমার নানা মারা গিয়েছে। আর নানুর কথা কিছু বলে শেষ করা যাবে না, কারণ নানু আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানুষই ছিল। ছোট থেকে মানে আমার ছোট বয়সটা নানুর হাতেই গড়া, যেটা মানে ভোলার মতো না আসলে। আম্মু যখন কোনো কিছু নিয়ে মারতো বা শাসন করতো, তখন নানু এসে আমাদেরকে বাঁচাতো বেশিরভাগই। এটা আসলে স্মৃতি হয়ে সবসময় থাকবে। এরই মাঝে খবর আসে যে আমার দাদুর অবস্থা খুবই খারাপ। তো আমরাও তাড়াহুড়া করে মানে রেডি হয়ে যাই। আম্মু যখন খবরটা পায় তাড়াতাড়ি করে রেডি হয়ে যায়। তো আমরা দাদুকে নিয়ে আসার আগে হচ্ছে হসপিটালে পৌঁছে যাই। এরপর হচ্ছে দাদুকে কেবিনে ভর্তি করানো হয়। ওই ভিডিওটা আমি আসলে ক্যাপচার করতে পারিনি। তো ওই সময়ের অবস্থা তো কেমন থাকে আপনারা সবাই জানেন। ওই সময়টাতে ভিডিও করাটা আসলে আমার সাজে না। তো দাদুকে যখন কেবিনে ভর্তি করানো হয় তখন ওনাকে উপরে নিয়ে গিয়েছিল। তো আমরাও আম্মু সহ, তারপর আমার খালামুনিও গিয়েছিল। সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে নেক হায়াত দান করে দাদুকে। তো আসলে ওই দিনটা আমার জন্য খুবই মানে দুঃখজনক ছিল। নিজের কাছে খুবই মানে খারাপ লাগতেছিল যে কোথায় থেকে কি হয়ে গিয়েছে, দাদুর অবস্থা হবে কখনো ভাবিওনি। আল্লাহর কাছে একটাই দোয়া করি, সবাই ভালো থাকুক, সবাইকে আল্লাহর নেক হায়াত দান করুক। সকালে আসার পর আর মনে হচ্ছে না যে মানে বিকাল হচ্ছে অথবা দুপুর হয়েছে, মানে রাত হয়ে গিয়েছিল। এরপরে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, কিন্তু এত রাত হয়ে যাবে এটা একদমই মাথায় ছিল না। ওই সময় প্রায় একটা বেজেই গিয়েছিল। পরের দিন সকালে হচ্ছে দাদুকে দেখতে আসলাম আম্মু সহ। তো আসার পর দাদুও আমাদেরকে দেখে অনেক খুশি ছিল। আলহামদুলিল্লাহ, ডাক্তার বলেছে যে এখন অনেকটা উনি ভালো আছে। তো এটা শুনে আসলে মনকে অনেক বেশি শান্ত মনে হচ্ছিল। তারপর একটু মনকে শান্ত করার জন্য হসপিটালের ছাদের উপরে গিয়েছিলাম। যাওয়ার পরে এখন যে ভিডিওগুলো আপনারা দেখছেন এটা হচ্ছে ওখানকার। তো চারদিক দেখার পর মন অনেক বেশি শান্ত লাগতেছিল, আর চারদিকে অনেক বেশি গাছপালা ছিল। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। তখন সবুজ গাছপালা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের। এই ভিডিওটা হচ্ছে আমার আগের দিনের ভিডিও। তখন হচ্ছে আমি আম্মু সহ একটু বাহিরে গিয়েছিলাম। তো এটা হচ্ছে রাস্তার পাশে একটা দোকান ছিল, বার্গারের দোকান। তো প্রতি পিস হচ্ছে 50 টাকা করে। তো আমি ভাবলাম যে একটু খেয়ে ট্রাই করে দেখি। তো আম্মু সহ 2টা বার্গার নিয়েছিলাম।
তবে ওখানে বসে খাওয়াটা আমার পক্ষে সম্ভব ছিল না, এর জন্য আবার পার্সেল করে নিয়ে আসছি। পাশেই দেখলাম যে একটা মেলা হচ্ছে, মেলার নামটা হচ্ছে তাঁত ও বস্ত্র মেলা। তো ভাবলাম যে এত দূর যেহেতু চলে আসছি, একটু মেলাটাতেও ঘুরে যাই। ওখানে সাংসারিক জিনিস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসই ছিল। বেশিরভাগই দেখলাম যে জুয়েলারি আইটেম ছিল, তারপর বেবিদের কিছু আইটেম ছিল, তারপর হচ্ছে যারা টিনেজার আছে তাদের কিছু আইটেম ছিল। বেশিরভাগই হচ্ছে শাড়ির সাথে পরার জন্য যে জুয়েলারিগুলো লাগে ওগুলো বেশিরভাগ ওখানে ছিল। তারপরে দেখতে দেখতে বাসায় চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তো আমরাও বেরিয়ে পড়েছিলাম বাসার উদ্দেশ্যে। আমার আসলে তেমন বাহিরে বের হওয়া হয় না, যখন আম্মুর সাথে বের হই তখনই হচ্ছে বাহিরে যেতে পারি। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।